আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য দুর্দান্ত অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো কাঁঠাল দিয়ে কিভাবে পাক্কন পিঠা বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখেন পুর ভরা পিঠাটা, খেতে অসম্ভব মজা। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি কাঁঠাল ভেঙে কাঁঠালের রোয়া নিয়ে বিচিগুলি আমি আলাদা করে নিব। বিচিগুলি আলাদা করা হয়ে গেছে। এখন আমি একটু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। কাঁঠালের যে ব্লেন্ডার করা পিউরটা ওটা নিয়েছি। আমি আর কোনো পানি দিব না। কাঁঠালের এই পিউরটা দিয়ে আমি পুরো ময়দাটা মেখে নিব। আমি চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। মিষ্টিটা আপনারা যতটুকু খেতে চান কম বেশি করে দিতে পারেন। আমার গোলানো হয়ে গেছে। আমি এখন নারকেলটা পাক দিয়ে নিব। আমি 2টা এলাচ মাঝখানে একটু ফেলে দিয়ে দিব যাতে নিয়ে ফ্লেভারটা নারকেলের মধ্যে যায়। আমি চিনি দিব। মিষ্টিটা আপনি যতটুকু খেতে চান কম বেশি করে দিতে পারেন। নারকেলে আমার পাক দেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি তুলে নিব। একটা প্লেটে তুলে আমি একটু ঠান্ডা করতে দিব। এই পিঠাটা খেতে অসম্ভব মজা। বাসায় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি লিচি কেটে নিলাম। আমি এখন গোল করে নিব। আমি এখন রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে। আমি একটু একটা খাপ দিয়ে আমি কেটে নিব গোল করে শেপ দিয়ে। আমি নারকেলের পুর দিয়ে 4-5টা একটু চাপ দিয়ে আমি একটু ডিজাইন করে নিব। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। পিঠাগুলো এখন ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। পরিবেশন করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।